দ্বিতীয় বিবরণ থেকে পাঠ ৩২ অধ্যায় মসির মহাগীতিকা। শোনো স্বর্গলোক, কথা বলছি আমি। ওগো পৃথিবী, আমার এই বাণী শোনো তুমি। আমার এই উপদেশ বাণী নেমে আসুক বৃষ্টির মতো। আমার এই কথাগুলি ঝরে পড়ুক শিশিরের মতো, নতুন ঘাসের ওপর ঝিরঝিরে বৃষ্টিরই মতো, তৃণাঞ্চলে পশলা পশলা বৃষ্টিরই মতো। আমি এখন মুক্ত কণ্ঠে শোনাব ভগবানেরই নাম। আমাদের ঈশ্বরের মহিমা তোমরা কীর্তন করো। আহা শক্তিশৈল তিনি, অনিন্দ কর্মা তিনি। ন্যায় ধর্ম পথে তার নিত্য গমন। চির বিশ্বস্ত ঈশ্বর তিনি, কোনো অন্যায় করেন না কখনো। ধর্মময় সত্যনিষ্ঠ তিনি। হায়রে ভ্রষ্টাচারী হয়ে তার বিরুদ্ধে গেছে ওরা। নিজেদের নষ্টামির জন্যে ওরা আজ তার সন্তান আর নয়। এক কপট কুটিল প্রজন্মেরই মানুষ ওরা। হায়রে যত অবোধ অজ্ঞান মানুষ। এভাবেই তোমরা কিনা ভগবানকে প্রতিদান দিলে। তিনি কি তোমাদের সেই পিতা, সেই স্রষ্টা নন? তিনি কি গড়েননি তোমাদের, সুস্থিতি দেননি তোমাদের? পুরাকালের সেই দিনগুলির কথা মনে করো একবার। ভেবে দেখো সেই যুগান্তরের বছরগুলির কথা। নিজের পিতাকে জিজ্ঞাসা করো, সবই জানতে পারবে তুমি। প্রশ্ন করো প্রবীণদের, সব কথাই বলে দেবেন তারা। পরাৎপর প্রতিটি জাতিকে দিলেন যখন নিজ নিজ দেশভূমি, প্রতিটি মানুষকে দিলেন যখন ভিন্ন ভিন্ন বাসভূমি, তখন ইসরায়েল সন্তানদের সংখ্যার কথা বিবেচনা করেই অন্যান্য দেশের সীমানা টেনে দিলেন তিনি। ভগবানের সেই আপন জাতির মানুষ যারা, তাদেরই তো নিজের জন্যে স্বতন্ত্র করে রেখেছেন তিনি। যাকব বংশের লোকেরা তো তার একান্ত আপনজন। যাকবকে তিনি খুঁজে পেয়েছিলেন সেই মরুভূমির দেশে, পাশব গর্জনে ভরা খা খা করা সেই বন্ধা দেশে। তিনি তাকে ঘিরে রাখলেন, নজরে নজরে রাখলেন, নয়নতারার মতোই তাকে রক্ষা করলেন। তিনি যেন ঈগলের মতো, ঈগল তো বাচ্চাদের উৎসাহ দিতে বাসার ওপর ঘুরে ঘুরে উঠতেই থাকে। সে তাদের নিয়ে যাবে বলে ডানা মেলে দেয়, নিজের পাখায় বসিয়ে তাদের বয়ে নিয়ে যায়। সেদিন একাই ভগবান তো যাকবকে পথ দেখিয়েছিলেন। ভিন জাতির কোনো দেবতাই তার পাশে ছিল না তখন। তাকে তিনি দেশের যত উচ্চভূমির ওপর দিয়ে অভিযান করার ক্ষমতা দিলেন, তাকে পুষ্ট করলেন। সেখানকার জমিতে উৎপন্ন সব কিছু দিয়ে তাকে তিনি খেতে দিলেন পাহাড়ের মধু, পাথরের জায়গায় যত জলপাইয়ের তেল। দিলেন তাকে গরুর দুধের মাঠা আর ভেড়ার দুধ, বাচ্চা ভেড়ার চর্বিওয়ালা মাংস, বাসানের যত ভেড়া আর ছাগলের মাংস, আর সেই সঙ্গে সেরা গম। তখন তোমাদের পানীয় তো ছিল আঙুরের রক্তলাল সুরা। জেসুরুন সেদিন হৃষ্টপুষ্ট হয়ে উঠেছিল, কিন্তু সে তখন অবাধ্য হয়ে উঠল। হৃষ্টপুষ্ট হয়ে স্ফীতকায় স্থূল স্বভাব হয়ে সে তখন তার সৃষ্টিকর্তা ঈশ্বরকে পরিত্যাগ করল। তার ত্রাণশৈল ছিলেন যিনি, সে তার অসম্মান করল। ওরা কিনা বিজাতীয় যত দেবতার অনুগামী হয়ে তাকে উত্ত্যক্তই করল। জঘন্য যত বস্তু পূজা করে তাকে অতিষ্ঠই করল। ওরা তো যত অপদেবতা, যত সব অদেবতারই উদ্দেশ্যে বলি দিতে লাগলো। এমনই সব দেবতার উদ্দেশ্যে যাদের বিষয়ে তারা কিছুই জানত না, এমন সব অভিনব, এমন সব ভুইফোর দেবতারই উদ্দেশ্যে। তোমাদের পিতৃপুরুষেরা যাদের মোটেই ভয় করত না, হ্যাঁ, তোমাদের সেই শক্তিশৈল যিনি, জন্মদাতা যিনি, তোমরা তাকে উপেক্ষাই করেছ। তোমাদের জীবনদাতা ঈশ্বরকে ভুলেই গেছ তোমরা। সবই দেখেছেন ভগবান, নিজের পুত্র কন্যাদের অমন
আচরণে অতিষ্ঠ হয়ে হেলায় তিনি তাদের ঠেলে দিয়েছেন দূরে। বলেছেন তিনি, আমি ওদের সামনে থেকে আড়াল করে রাখবো আমার শ্রীমুখ, দেখব শেষে ওদের কেমন দশা হয়। ওরা তো এমনই প্রজন্মের মানুষ, বিকৃত মন যারা, এমনই সন্তান ওরা, বিশ্বস্ততা নেই যাদের অন্তরে। ওই যত অদেবতা অনুগামী হয়ে ওরা তো উত্ত্যক্তই করেছে আমায়। ওদের ওই সব আশার মূর্তির পূজা করে আমাকে ওরা অতিষ্ঠই করেছে। তাই আমিও এখন অজাতির যত মানুষকে আমার কাছে টেনে নিয়ে ওদের উত্ত্যক্তই করব। অবোধ এক জাতির মানুষদের কাছে টেনে নিয়ে ওদের অতিষ্ঠই করব। কেননা আমার ক্রোধ আগুন হয়ে জ্বলে উঠবে এখন। সে আগুন অধোলোকের গভীরতম স্থানেও জ্বলতে থাকবে। সে আগুন পৃথিবীকে ও পৃথিবীতে যা কিছু ফলে সব কিছুই নষ্ট করে দেবে। যত গিরিমালার ভিত্তিমূলে ছড়িয়ে পড়বে, ওদের ওপর আমি ডেকে আনব একের পর এক দুর্বিপাক। ওদের লক্ষ্য করে আমার সমস্ত তীর ছুটিয়ে দেব আমি। অনাহারে তখন শীর্ণ দেহ হয়ে পড়বে ওরা, যত রোগ মহামারীর শিকার হবে ওরা। আমি ওদের বিরুদ্ধে লেলিয়ে দেব যত হিংস্র পশু, ধুলোয় চলে বেড়ানো যত বিষাক্ত সাপ। পথে ঘাটে তলোয়ারের আঘাতে প্রাণ হারাবে ওদের সন্তানেরা। ঘরে ঘরে সন্ত্রাসে আতঙ্কে মরতে থাকবে ওরা। কি যুবক, কি কুমারী তরুণী, কি দুধের শিশু, কি শুভ্রকেশ মানুষ, মরবে সবাই। ইচ্ছা ছিল ওদের আমি নস্যাৎ করে দেব, ওদের স্মৃতিটুকু মানুষের মন থেকে মুছে দেব আমি। কিন্তু ভয় হলো তাতে শত্রু হয়তো দম্ভ দেখিয়ে আমাকে অতিষ্ঠ করবে। বিপক্ষের লোকেরা হয়তো গোটা ব্যাপারটা ভুলই বুঝবে। হয়তো ভেবে বসবে তারা এ তো তাদেরই বাহুশক্তির জয়। ওই যা কিছু ঘটেছে তা তো ভগবানেরই কাজ নয়। ওই শত্রু তো এমনই জাতির মানুষ যাদের বিবেচনা বোধ নেই, কোনো বিচার বুদ্ধি নেই। জ্ঞানী মানুষ হলে তারা তো ওই সব ঘটনা অর্থ ভেবেই দেখত। তারা তো বিচার করে বুঝে নিত কি হবে তাদের পরিণাম। একা একজন কি কখনো হাজার লোককে তাড়িয়ে দিতে পারে? মাত্র দুজন কি কখনো 10,000 লোককে পালিয়ে যেতে বাধ্য করতে পারে? যদি না তাদের শক্তিশৈল যিনি তিনি তাদের বিকিয়ে দিয়ে থাকেন, যদি না ভগবান নিজে তাদের তুলে দিয়ে থাকেন শত্রু দলের হাতে। আমাদের শক্তিশৈল যিনি, তার সঙ্গে শত্রুদের শক্তিশৈলের তো কোনো তুলনাই করা চলে না। শত্রুরা নিজেরাই তো তা স্বীকার করে থাকে। আসলে তাদের সমস্ত আঙুর গাছ তো সদম থেকে আনা গাছ। গমরার যত আঙুর ক্ষেত থেকেই আনা গাছ। তাদের সমস্ত আঙুর ফল বিষে ভরা ফল। তাদের যত আঙুরের থোকা সবই তিক্ততায় ভরা। তাদের সুরা যেন সাপেরই বিষ, যেন কালসাপেরই মারাত্মক বিষ। তাদের নষ্টামির খতিয়ান কিন্তু আমার কাছে রেখে দেওয়া আছে, তা আমার সিন্ধুকে শিলমোহর করে রেখে দেওয়া আছে। প্রতিশোধ তো আমারই হাতে, প্রতিদান যা দেবার। তারা পা পিছলে পড়ে যাবে যেদিন, সেদিন আমি তা দেব। তাদের সর্বনাশের সেই দিনটি তো ঘনিয়েই আসছে। তাদের ভাগ্যে যা কিছু ঘটবার তা দ্রুতই ঘটতে চলেছে। ভগবান তো এবার আপন জাতির মানুষদের ফিরিয়ে দেবেন না তাদের ন্যায্য অধিকার। যখন তিনি দেখতে পাবেন তার সেবক যারা, তাদের শক্তি ফুরিয়ে গেছে, কত নিরুপায় নিঃসম্বল তারা, তখন তাদের দিকে মুখ তুলে চাইবেন তিনি। সেদিন তিনি বলবেন, কোথায় এখন ওদের ওই সব দেবতা? কোথায় সেই শক্তিশৈল যার কাছে ওরা আশ্রয় নিত? কোথায় ওই সব দেবতা, ওদের বলি দেওয়া পশু চর্বি খেত যারা, অর্ঘ্যরূপে ঢেলে দেওয়া
সুরা পান করত যারা, এখন তারা তোমাদের সাহায্য করতে উঠে দাঁড়াক দেখি, বিপদ থেকে তোমাদের রক্ষাই করুক। তোমরা এবার এই কথা জেনে নাও, এই আমি তো সেই তিনি, আমি ছাড়া আর কোনো দেবতাই নেই। আমি আনি মৃত্যু, আমি আনি জীবন, আমি আঘাত করি, আমি সারিয়ে তুলি। কেউ যে আমার হাত থেকে কাউকে রক্ষা করবে এমন সাধ্য কারণ নেই। হ্যাঁ, আমি স্বর্গের দিব্যি দিয়ে বলছি, নিজের চির অস্তিত্বে দিব্যি দিয়ে বলছি। আমার দীপ্ত তলোয়ারটি শানিয়ে রাখবো যখন, ন্যায়ের অস্ত্রটি শক্ত হাতে ধরবো যখন, তখন আমার যত শত্রুর ওপর নেব আমি উচিত প্রতিশোধ। যারা আমাকে অগ্রাহ্য করেছে দেব তাদের উচিত প্রতিদান। আমার তলোয়ার তখন হয়ে উঠবে নরমাংস ভুক। আমার তীরগুলিকে আমি মাতাল করে তুলব রক্তের সুরায়, যত বন্দী, যত নিহত মানুষেরই রক্তের সুরায়, দীর্ঘ কেশ যত শত্রু নায়কের মাথা থেকে ঝরে পড়া রক্তেরই সুরায়। তোমরা ভিনজাতির মানুষ যারা বলো, ধন্য ধন্য ভগবানেরই জনগণ, কেননা তিনি একদিন তার সেবকদের রক্তপাতের প্রতিশোধ নেবেন, তার শত্রুদের ওপর উচিত প্রতিশোধ নেবেন, তার জনগণের দেশভূমির কালিমা মুছিয়ে দেবেন। মসি সেদিন নুনের পুত্র যোশুয়াকে সঙ্গে নিয়ে সবাই সমবেত সকলকে ওই গীতিকাটি আগাগোড়া পড়ে শোনাবার জন্যে এগিয়ে এসেছিলেন। ইসরায়েলের সকলকে ওই সমস্ত কথা শোনাবার পর মসি তাদের বললেন, তোমাদের সতর্ক করে দেবার জন্যে আমি আজ এই যা কিছু বললাম তোমরা আন্তরিকভাবে তা মেনে নাও। তোমাদের সন্তান সন্ততিদের তোমরা সেই সব কিছু মেনে চলার আদেশ দেবে যাতে তারা সযত্নে এই বিধান শিক্ষার প্রতিটি নির্দেশ পালন করে চলে। তোমাদের দিক থেকে এ বাণী তো নিছক কথার কথা নয়, এ বাণী তোমাদের জীবনস্বরূপ। জর্ডন নদী পার হয়ে তোমরা এখন যে দেশ অধিকার করে নিতে চলেছ সেই দেশে তোমরা এই বাণীর গুণেই দীর্ঘ জীবনযাপন করতে পারবে। সেই একই দিনে ভগবান মসিকে এই কথা বললেন, তুমি এবার আবারিম গিরিমালার ওই পর্বতে গিয়ে ওঠো, অর্থাৎ সেই নেবো পর্বতে, যে পর্বত মোয়াব দেশে জেরিখোর ঠিক উল্টো দিকে রয়েছে, যে কানান দেশ আমি এখন ইসরায়েলীয়দের দিচ্ছি তাদের নিজেদের সম্পত্তি হিসাবে। সেদিকে একবার চেয়ে দেখো, তারপর তুমি এই যে পর্বতে এখন উঠতে চলেছ সেই পর্বতে তুমি মারা যাবে এবং তোমার পূর্বপুরুষদের সঙ্গে মিলিত হবে। তোমার ভাই আরন যেমন হোর পর্বতে মারা গেছে এবং তার পূর্বপুরুষদের সঙ্গে মিলিত হয়েছে, তোমরা দুজনে তো জিন মরুভূমিতে মেরিবাদ কাদেশের জলাশয়ে ইসরায়েলীয়দের সামনে আমার প্রতি অবিশ্বস্ত হয়েছিলে। তোমরা তো সেদিন ইসরায়েলীয়দের সামনে আমার পবিত্রতা প্রকাশ করনি। তাই এই যে দেশ আমি এখন ইসরায়েলীয়দের দিচ্ছি, তুমি দূর থেকেই সেই দেশ দেখতে পাবে, কিন্তু সেখানে ঢুকতে পাবেই না। সামসঙ্গীত 103। প্রাণ আমার ভগবানের প্রশস্তি করো, আমার সমস্ত সত্তা তার পূর্ণ নামটির প্রশস্তি করো। প্রাণ আমার ভগবানের প্রশস্তি করো, তার কোন অনুগ্রহ বিস্মিত হইও না কোনো দিন। তোমার সকল অপরাধ আহা তিনি ক্ষমা করেন, তোমার সকল রোগ ব্যাধি নিরাময় করেন। অধলোকের পতনের হাত থেকে তিনি তোমার প্রাণ রক্ষা করেন। তার স্নেহ, তার দয়া তোমার উপর নিত্য বিরাজিত মুকুটেরই মতন। তার শত শুভদানের তৃপ্তিতে ভরিয়ে তোলেন তিনি তোমার জীবন, আর তাই ঈগলের মতো তোমার যৌবন নিত্য নবীন হয়ে ওঠে।
ভগবানের সকল কর্মের ন্যায় স্থাপনা। তিনি নিরূপিত সকলেরই অধিকার রক্ষা করেন। তিনি নিজের বিচিত্র পরিকল্পনা মসিকে জানিয়েছিলেন। নিজের শত মহাকর্ম ইসরায়েলদের দেখিয়েছিলেন। ভগবান দয়াময় ও করুণানিধান। তিনি তো সহজে ক্রুদ্ধ হন না, মহাকৃপাশীল তিনি। অনুক্ষণ অনুযোগ করেন না তিনি। তার অসন্তোষ সে তো চিরস্থায়ী নয়, আমাদের পাপ অনুযায়ী নয়। আমাদের প্রতি তার কোনো আচরণ, আমাদের যত অপরাধ তার যোগ্য শাস্তি তিনি দেন না কখনো। এই ধরনের ঊর্ধ্বে যতখানি উন্নত আকাশ ও ভক্তজনের প্রতি ততই অপার তার দয়া। যতখানি দূরবর্তী পূর্বাঞ্চল থেকে অস্তাচল আমাদের দুষ্কর্মের সব বোঝা তত দূরে ফেলে দেন তিনি। পিতা তার পুত্রকে যেমনটি স্নেহ করেন, ভগবানও ভক্তের প্রতি তেমনই স্নেহময়। আমরা যে কি দিয়ে নির্মিত সে কথা তিনি তো জানেন। আমরা যে ধূলি মাত্র সে কথা স্মরণে রাখেন। এই যে মানুষ, তার আয়ুষ্কাল সে তো তৃণেরই মতন, বন্য পুষ্পেরই মতো তার উন্নয়ন। যেন তাকে ছুঁয়ে গেল বায়ু, সে তো আর নেই। তার যে আপন স্থান সে তো আর পায় না তার দিশা। ভক্তদের প্রতি কিন্তু ভগবান সদা কৃপাময়। অন্তহীন কাল থেকে ও নিরবধি কাল তাদের সন্তান যারা, তাদের প্রতি সদা ধর্মময় তিনি। তাদেরই প্রতি তার সন্ধি মেনে চলে যারা, তার যত আদেশ নির্দেশ সযত্নে পালন করে যারা। ভগবান স্বর্গলোকেই বসিয়েছেন তার সিংহাসন। তার যে রাজত্ব সে তো সর্বলোক জুড়ে। ভগবানের প্রশস্তি করো তোমরা, তার দিব্যদূত যারা, মহাশক্তিধর যারা। তার আদেশ মেনে চলো যারা, তার বাণী শুনতে সদা তৎপর যারা। ওগো ভগবানের দিব্য বাহিনীর সবাই, তার সেবা কর্মী যারা, তার ইচ্ছা পূরণ করা যারা, তোমার তার প্রশস্তি করো। ভগবানের সর্বশ্রেষ্ঠী তার প্রশস্তি করো। করো সর্বস্থানে জাগ্রত যেখানে তার প্রভুত্ব শাসন। প্রাণ আমার ভগবানের প্রশস্তি করো। থেসালোনিকীয়দের কাছে সাধু পলের প্রথম ধর্মপত্র, 2 অধ্যায় 1 থেকে 20 পদ। থেসালোনিকি নগরে পলের বাণী প্রচার। তোমাদের কাছে আমাদের যাওয়াটা যে মোটেই ব্যর্থ হয়নি সে কথা তোমরা নিজেরাই তো জানো। ভাই, তোমরা তো জানোই তার আগে ফিলিপিতে আমরা নানা লাঞ্ছনা ও যন্ত্রণা ভোগ করেছিলাম। তবুও আমাদের ঈশ্বরের দেওয়া শক্তিতে আমরা কিন্তু প্রবল বিরোধিতার মুখে দাঁড়িয়েও তোমাদের কাছে ঐসব মঙ্গল সমাচার নির্ভয়ে প্রচার করেছি। আসলে আমরা তো কোনো ভুল ধারণা কিংবা কোনো অসৎ উদ্দেশ্যের প্রভাবে পড়ে কখনো উপদেশ দিই না, কোনো ছলনার আশ্রয়ও নিই না। আমরা না পরমেশ্বরের নিজেই আমাদের যোগ্যতা যাচাই করে দেখে তবে আমাদের হাতে তুলে দিয়েছিল মঙ্গল সমাচার প্রচারের ভার। আর আমরা তো সে কথা মনে রেখেই আমাদের যা বলার তা বলে থাকি। আমাদের এই কাজে আমরা তো সে কথা মনে রেখে আমাদের যা বলার মানুষকে নয়, বরং যিনি আমাদের অন্তরকে যাচাই করেন সেই পরমেশ্বরকেই সন্তুষ্ট করার চেষ্টা করি। আমরা কোনো চাটুবাক্যের আশ্রয় নিইনি কোনোদিন। তোমরা তো ভালোভাবেই জানো আমাদের কথার পেছনে কোনো লোক চরিতার্থ করার চেষ্টাও ছিল না কখনো। স্বয়ং পরমেশ্বরেরই তার সাক্ষী। মানুষের কাছ থেকে আমরা কোনো সম্মান পাবার চেষ্টাও করিনি কোনোদিন। তোমাদের কাছ থেকেও নয়, অন্য কারোর কাছ থেকেও নয়। যদিও খ্রিস্টের প্রেরিতদূত হিসাবে আমরা তো অনেক কিছুই দাবি করতে পারতাম, তা না করে মা তার কোলের শিশুকে যে স্নেহ মমতা দিয়ে ঘিরে রাখে, তোমাদের মধ্যে থাকার সময় তোমাদের প্রতি আমরা তেমন কোমলতাই দেখিয়েছিলাম। তোমাদের প্রতি আমাদের মনের টানটা
এত প্রবল ছিল বলে আমরা তখন শুধুমাত্র পরমেশ্বরের মঙ্গল সমাচার নয়, তোমাদের কাছে নিজেদের প্রাণটাও বিলিয়ে দিতে রাজি ছিলাম। আমাদের কাছে এতই প্রিয় হয়ে উঠেছিলে তোমরা। তোমাদের নিশ্চয় মনে আছে ভাই, তখন আমরা কত পরিশ্রম, কত কঠিন কাজই না করেছিলাম। যে সময় তোমাদের কাছে ঈশ্বরের মঙ্গল সমাচার প্রচার করেছিলাম, তখন আমরা তো দিন রাত কাজ করতাম যাতে আমরা তোমাদের কারোর গলগ্রহ না হই। তখন তোমাদের অর্থাৎ খ্রিস্ট বিশ্বাসী মানুষদের প্রতি আমাদের আচরণ যে সত্যিই পবিত্র, ধার্মিক, আনন্দনীয় হয়ে উঠেছিল, তোমরাই তার তোমাদের সাক্ষী। আর পরমেশ্বর, তোমরা তো জানোই যে পিতা তার সন্তানদের জন্য যা করেন, আমরা তোমাদের প্রত্যেকের জন্যই তা করেছি। তোমাদের আমরা বারবার উৎসাহ দিয়েছি, সাহস দিয়েছি, আর একান্তভাবে আহ্বানও জানিয়েছি, যাতে যিনি তার আপন রাজ্যে তার মহিমার অংশীদারী হতে তোমাদের আমন্ত্রণ করে থাকেন, তোমরা যেন সেই পরমেশ্বরের যোগ্য ভক্তেরই মতো জীবনযাপন করো। তাছাড়া পরমেশ্বরের কাছে আমরা এই জন্যেও সর্বদা ধন্যবাদ জানিয়ে থাকি যে আমাদের মুখ থেকে সেদিন পরমেশ্বরের বাণী শুনে তোমরা তা গ্রহণ করেছিলে, মানুষের বাণী বলে নয়, বরং পরমেশ্বরের সক্রিয় রয়েছে। জুদেয়া দেশে পরমেশ্বরের যেসব ভক্তমণ্ডলী রয়েছে, খ্রিস্ট যিশুর যেসব আশ্রিত জন রয়েছে, তোমরা তো ভাই তাদের দৃষ্টান্ত অনুসরণ করেছ। তোমরা তো এতদিন স্বজাতি মানুষদের দেওয়া দুঃখ লাঞ্ছনা মেনে নিয়েছ, ঠিক যেমনটি ইহুদিদের দেওয়া দুঃখ লাঞ্ছনা তারা মেনে নিয়েছে। ওই ইহুদিরাই তো আগে প্রভু যিশুকে এবং প্রবক্তাদের হত্যা করেছে, আর আমাদের ওপরেও বারবার নির্যাতন চালিয়েছে। এখন ওরা তো ঈশ্বরকে অপ্রসন্ন করে চলেছে, সমস্ত মানুষের সঙ্গে শত্রুতা করে চলেছে। ওরা তো বারবার আমাদের বাধা দিচ্ছে যাতে আমরা বিজাতীয়দের পরিত্রাণের জন্য বাণী প্রচার করতে না পারি। সবসময় ওরা এই যা কিছু করছে তাতে ওরা তো পাপের শেষ সীমায় পৌঁছে যাচ্ছে, কিন্তু ঈশ্বরের ক্রোধ এতদিনে ওদের ওপর চূড়ান্তভাবে নেমে এসেছে। শোনো ভাই, সেদিন আমরা যখন কিছুকালের জন্যে তোমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছিলাম, এই বিচ্ছেদ অবশ্য মনের দিক থেকে নয়, দেহেরই দিক থেকে। আমরা তখন তোমাদের আবার দেখতে পাবার জন্যে অন্তরে কত ব্যাকুলতা নিয়ে কত চেষ্টাই না করেছিলাম। হ্যাঁ, আমরা তোমাদের ওখানে যেতে তো চেয়েছিলাম। আমি নিজে তো বারবার যেতে চেয়েছিলাম, কিন্তু শয়তান তখন আমাদের বাধা দিয়েছিল। আহা, তোমরা ছাড়া আমাদের কি আর আশা আছে, কি আর আনন্দ আছে, কি আর বিজয় মুকুট আছে, যে মুকুট নিয়ে প্রভু যিশুর সেই মহা আগমনের সময়ে আমরা তার সামনে দাঁড়িয়ে গর্ববোধ করতে পারবো? সত্যিই তো তোমরাই আমাদের গৌরব, আমাদের আনন্দ।